হে এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার পেজে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো ভাবছো কোথায় বেরিয়ে পড়েছি সকাল সকাল? আরে বাবা, বলছি দাঁড়াও না, দেখতে থাকো ভিডিওটা। সকাল সকাল এসে গেছি স্টেশনে। এখন বাজে হচ্ছে প্রায় 6:45। এখন আমি আমাদের বেলডাঙ্গা স্টেশনে যাব অনেকটা দূরে। তো চলো, এত তাড়াতাড়ি বললে হয় নাকি? কোথায় যাচ্ছি তো জানতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, স্কিপ করে যাবে না কিন্তু, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। হ্যাঁ, কে কে যাচ্ছি বলে দিই। আমার মাকে দেখতে পাচ্ছ? না 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 না, আমার মা একদমই যাচ্ছে না আমার সাথে। যাচ্ছে হচ্ছে আমি, মাসি, মেসোমশাই আর আমার ছোট্ট সোনা, আমার মা পাখিটা। কোথায় যাচ্ছি অনেকটা দূরে। ফার্স্ট টাইম যাচ্ছি আমার মাম্মামকে নিয়ে একা অনেকটা দূরে। একা ঠিক নয়, মাসি মেসো আছে, তবুও আমি আমার মাম্মামকে নিয়ে একা। তো দেখো, আমরা এখন ট্রেনে। এই স্টেশনটা কোথায়, কেউ বুঝতে পারছো? দেখো তো একটু। হ্যাঁ, এই স্টেশনটা বুঝতে পারলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমরা এখন এখান থেকে আমাদের বেলডাঙ্গা স্টেশন থেকে যাচ্ছি হচ্ছে শিয়ালদা থেকে আবারও আমাদেরকে ট্যাক্সি করে যেতে হবে। তো তোমাদের একটা খুব খারাপ অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করি। সেদিন ছিল নবান্ন ঘেরাও। তো সত্যি কথা বলতে সেদিন আমাদের এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ট্যাক্সি মাঝ রাস্তায় আটকে দিয়েছিল, আমরা যেতে পারছিলাম না। আমার মেসোর শরীরটা ভালো ছিল না, সাথে মাম্মাম, গরম, এতগুলো লাগেজ নিয়ে আমাদের নাজেহাল অবস্থা। কোথা দিয়ে হাওড়া পৌঁছবো, এইদিকে ট্রেনের সময় হয়ে যাচ্ছিল, কি করব কিচ্ছু মাথায় কাজ করছিল না। তো দাদাকে ফোন করলাম, দাদা বলল যে সোজা লঞ্চে করে চলে আই। সেদিন লঞ্চেও ভীষণ লাইন ছিল। তো দেখো, আমরা লঞ্চ ঘাট পার করে সোজা চলে গেছিলাম হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে এসেই পৌঁছে গেছি। তো এখান থেকেই ছিল আমাদের ট্রেন। তো চলো তোমাদেরকে বলে দিই আমিরা কোথায় গেছিলাম। আমি গেছিলাম দাদার বাড়ি। দাদার বাড়িটা কোথায় তোমরা আমার আশা করি ভিডিও দেখেছো, অনেকে বুঝতেই পারছো। আমি গেছিলাম জামশেদপুরে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব থেকে বড় জিনিসটা বলাই হয়নি, আমাদের সাথে যাচ্ছে আমাদের গোপু সোনা। কেন যাচ্ছি হচ্ছে জন্মাষ্টমীর উৎসবের জন্য। আর দাদার বাড়ি ঘুরতেও যাওয়া হয়নি। তো দেখো, হাওড়া স্টেশন থেকে আমরা হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে নিয়েছি, যাব হচ্ছে টাটানগর। তো এখানে আর একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম, কি না, তো রাঁচি যে ইন্টারসিটি এক্সপ্রেস সেটা আমাদের টাটানগর যাবে না। তো ওখানে গিয়েও হয়ে গেল মাথা খারাপ। তো দাদাকে ফোন করা হলো, দাদা আবারও বলল যে তোরা চিন্তা করিস না, যে তোরা খড়গপুর পর্যন্ত চলে আয়। খড়গপুর থেকে দাদা আসছে কারে এবং আমাদেরকে নিয়ে যাবে। তো দেখো, আমরা অলরেডি খড়গপুরে এসে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। অপেক্ষা করার পর দাদা চলে এসেছে। আর আমার মা পাখিটা কত খুশি দেখো মামাকে দেখে। তো যাই হোক, দাদা অনেকটা ড্রাইভ করে এসেছে, সেই জামশেদপুর থেকে খড়গপুর এসেছে, আবার আসা আবার যাওয়া, বুঝতেই পারছো 6 ঘন্টা, মানে 3 ঘন্টা করে 6 ঘন্টার জার্নি। তো যাই হোক, সত্যি কথা বলতে এতটাই ক্লান্ত লাগছিল, মানে কি বলবো, কিন্তু বলে না নিজের মানুষকে দেখলে কোথায় যেন সাহস পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। তো সত্যি তাই, দাদা যখন নিতে এসেছিল একটা আলাদাই আনন্দ পাচ্ছিলাম, একটা আলাদাই মনের মধ্যে সাহস আসছিল যে এই তো দাদা চলে এসেছে, এবার চলে যেতে পারবো। তো মানে কি বলবো, এরকম এত জায়গায় জার্নি করেছি, কোনোদিন এরকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে পড়িনি। আমাদের চোখ মুখ দেখে বুঝতেই পারছো সারাটা দিন মানে এতটাই ক্লান্ত, এতটাই মানে কি বলবো। তবে আমি বলবো যে এবার না কোথাও যাওয়ার আগে তোমরাও আমার মতো যেন বিপদে না পড়ো, মানে একটু চিন্তা দেখে শুনে খোঁজ খবর নিয়ে তারপর বেরোনো উচিত, যেটা আমাদের একদমই বড় ভুল হয়ে গেছিলো। যে নবান্ন ঘেরাও হলেও, হ্যাঁ জানতাম নবান্ন ঘেরাও, কিন্তু যে এতটা প্রবলেমে পড়বো আমি কোনোদিনও ভাবতেও পারিনি। আমরা খুব কষ্ট হয়ে গেছিলো। যেখানে আমরা 5টার মধ্যে আমরা দাদার ফ্ল্যাটে পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমরা পৌঁছেছি হচ্ছে রাত্রি 8:30, মানে বুঝতে পারছো। তো মাঝখান থেকে অনেকটা সময় চলে গেছে। তো মাঝখানে কিছুটা অনেকটা সময় বলতে আমার শরীর খারাপ করছিল, মামামের শরীর খারাপ করছিল, মানে সবাই গাড়ি দাঁড় করিয়ে একটু চোখে মুখে জল বলো, একটু চা খাওয়া, এসব হয়েছে। সেসব ক্লিপ নিইনি কারণ শরীর ভীষণ ক্লান্ত ছিল। তো দেখো, অ্যাট লাস্ট রাত্রি 8:30টার সময় চলে এসেছি দাদার ফ্ল্যাটে। আর আমার বৌদি তো কখন থেকে অপেক্ষা করছিল, আর বৌদি মানে কন্টিনিউ ফোন করছিল, কত দূরে আছো তোমরা, ঠিক আছো তো, আমার প্রিশাসনা ঠিক আছে তো। তো দেখো, আমার প্রিশাসনাও অলরেডি মামিমণিকে পেয়ে গেছে, কোলে উঠেও পড়েছে। তো কি বলবো। তো দেখো, সব শেষে আমাদের হচ্ছে যেটা মেন কাজ, যেটার জন্য এতটা দূর থেকে ছুটে আসা দাদার কাছে, আমাদের তোজো সোনা, আমার দাদার ছেলে, আমাদের পাপা সোনা, আমাদের গোপু সোনা প্রথম রাখি পড়লো তার দিদিভাইয়ের কাছ থেকে, মানে আমার পিসা সোনার কাছ থেকে। তার সাথে আমি আমার দাদাকেও রাখি পড়ালাম, প্রায় হয়তো 6-7 বছর পর দাদার হাতে রাখি পড়ালাম, কারণ হয় না, সময় হয়ে ওঠে না। আমিও তোমাদের দাদাভাইয়ের কাজের সূত্রে বাইরে থাকতাম, আমার দাদাও কাজের সূত্রে বাইরে থাকতো, ঠিক না, হয়ে উঠতো না রাখি বা ফোঁটা কোনোটাই সেভাবে আমরা পাই না।
তো অ্যাট লাস্ট ছুটে এসেছিলাম। তো দেখো হয়েছে, শেষ পর্যন্ত সেটাই হয়েছে, দাদাকে রাখিও পরাতে পেরেছি। আর মানে মেন হচ্ছে জন্মাষ্টমী, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, অপেক্ষা করো, দেখতে থাকো। আর শুধু আমার দাদা নয়, সাথে আমার এই দুটো ভাইদেরও আমি রাখি পরিয়েছিলাম। এরা হচ্ছে আমার বৌদির দুটো ভাই, হচ্ছে পিকু আর আরেকজন হচ্ছে চমচম, আমাদের আদরের ডাক চমচম। ভালো নাম আছে কিন্তু অবশ্যই। তো দেখো ওদেরকেও রাখি পরিয়ে দিয়েছিলাম। একটা সুন্দর মুহূর্ত কাটলো, সুন্দর, মানে এতটা জার্নি করে যে আমরা গেছি, তাও কোথাও গিয়ে যেন আনন্দটা দ্বিগুণ হয়ে গেছিলো। সেই মানে ক্লান্তিটা চলে গেছিলো, যে সবাইকে পাওয়ার পর এতটা আনন্দ হই হই করে কাটলো। হ্যাঁ, মানে আমাদের ঘুমোতে ঘুমোতেও প্রায় রাত্রি 12:30 1টা হয়ে গেছিলো। মানে সবাই মিলে আনন্দ হই হুল্লোড় একটা পাওয়া গেলে যেটা হয়,